আর আমার নবীকে পাঠানোর পর থেকে দুনিয়ার মেয়াদ আসর থেকে মাগরিব পর্যন্ত। বুঝাবার জন্য বলি, বলেন তো আসর থেকে মাগরিব সময় বেশি না কম? কথা কয় না। আপনি বলবেন যে কি কোন, নবীজি দুনিয়াতে আসছে তো প্রায় ১৫০০ বছর হয়ে গেছে। ১৫০০ বছর আসর থেকে মাগরিব পর্যন্ত। ১৫০০ বছর অনেক লম্বা মনে হইলেও আল্লাহর কাছে এটা কিছুই না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার মেয়াদ আর বেশি দিন নাই। আপনি স্বীকার করেন না করেন, বিশ্বাস করেন আর না করেন, এই দুনিয়ার মেয়াদ আর খুব বেশি একটা নাই, সামান্য সময় আছে। এদিকে সাইফুল হুজুর গেছেনি, তোরা জীবনে ঠিক হইতি না, তোরা নিজেরা ওয়াজ শুনতি না, আমগরও ওয়াজ শুনতে দিতি না। কুত্তার লেঞ্জা 10 বছর যদি কিতাব এটারে হুয়ান যায় সুঙ্গার ভিতরে রাহে, এটা বলে সোজা হয় না। এই তারা জীবনেও সোজা হইতো না। কত বড় বেকুব। এই জায়গায় কোরআন সুন্নাহর ওয়াজ হইতেছে, বয়ান হইতেছে, খুতবার শুরু থেকে এটা আওয়াজ এই জায়গা পাইতে আছে। আল্লাহ হেদায়েত দান করেন। খেয়াল রাখবেন, এটা আবু জাহিলের কাজ। এটা বলছিলাম, এটা কার কাজ? আবু জাহিলের কাজ। নবীজি যখন কোরআন থেকে বয়ান শুনাইতো, এই সিটিংরা ওয়াজ তো শুনতোই না, ওই আশেপাশে জোরে জোরে আওয়াজ দিত, হাতে তালি দিত, বাঁশি বাজাইতো, চিল্লাই আওয়াজ দিত, একটার কিন্তু জোরে দে। আর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান তো আর তিনি নিজে থেকে করেন না, তিনি কোরআন থেকে বয়ান করেন। তো কোরআনের বয়ান যদি একবার কারো ভিতরে ঢুকে যায় আসর করে, তাহলে তো তারা তার পাগল হয়ে যাবে, আমগো কথা মানবে না। এজন্য কোরআনের বয়ান যাতে নিরিবিলি শুনতে না পারে, তোরা বেশি বেশি ডিস্টার্ব কর। চিন্তা করছেন নি? আবু জাহিলের কামের লগে তুই মুসলমান, তোর কাম মিললে যায়। কত বড় বেকুব তুই। আল্লাহ হেদায়েত দান করেন। তাইলে বলেন, দুনিয়ার মেয়াদ খুব লম্বা না একেবারে ছোট? বর্তমানে যা হইতেছে, যা দেখতেছি, ফিলিস্তিনে নজর দেন, মুসলমানদেরকে কুচু কাটা কাটতেছে। মুসলমানদের এই যে টিভি মিডিয়ার নিউজ হইল 50,000 মারা গেছে, এটা ফাউ নিউজ। লাখ লাখ মারা গেছে। বাপ কিছুদিন আগে দেখলাম তার ফ্যামিলির সন্তান 4 জনকে তালাশ করতেছে। ওই বড় বড় ভবন যেগুলো ভেঙে পড়েছে এগুলোর উপরে তালাশ করতেছে, হাঁটতেছে। কি খোঁজেন? যে আমার ছেলেদের খুঁজে পাই না, খুঁজে পাবেও না, কারণ 10 তলা 20 তলা ভবনের নিচে যদি মানুষ চাপা পড়ে যায়, এই মানুষগুলারে আর খুঁজে বের করা যায়? এইভাবে বহুতল ভবনগুলাতে বোম্বিং করে মুসলমানদেরকে মারতেছে। হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য গেছে, হসপিটালেও বোমা মারে। অ্যাম্বুলেন্সে করে রোগী যাবে হসপিটালে, অ্যাম্বুলেন্সেও বোমা মারে। যদি এইভাবে একজন ইহুদির বাচ্চা, একজন খ্রিস্টানের বাচ্চা অথবা হিন্দুদের উপর এইভাবে অত্যাচার করা হইতো, তামাম দুনিয়ার মানবতা সব উচ্চায় উচ্চায় পড়তো। কিন্তু মুসলমান মারলে কোনো অসুবিধা নাই। মুসলমান এটা মানবতার পর্যায়ে পড়ে না, এটাই বোঝায়। আর বাস্তবতাও দেখেন, এগুলো কিয়ামতের লক্ষণ। মুসলমানদের ইচ্ছা কোনো দাম নাই, মুসলমানদের দাম তো নাই, মুসলমানদের ইচ্ছারও কোনো দাম নাই। এই যে বাংলাদেশে কোটি কোটি মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই। আপনারা কি মনে করেন বাংলাদেশে আমগো দাম আছে? কথা কয় না, দাম আছে? কোনো দাম নাই। টুপিওয়ালাদের দাম নাই, দাড়িওয়ালাদের দাম নাই। দাম নাই যে কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছে, লাখ লাখ মুসলমান দল মত নির্বিশেষে মার্চ ফর গাজা একটা সম্মেলন করছে।
আপনারা শুনলে আশ্চর্য হবেন।